স্বপ্ন দেখিয়েছিলেন সম্ভাবনার রাউজান গড়ার, কিন্তু বানিয়েছেন সন্ত্রাসের জনপদ। বলছি চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর কথা। হাজারো মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম, খুন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি এই উপজেলায়। বিএনপি, জামায়াত সহ প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী থেকে শুরু করে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরাও হয়েছেন নির্যাতিত। রাউজান ঘুরে এসে আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা, অনেকের কাছেই এটি ভয়ঙ্কর এক জনপদের নাম। 2 যুগ ধরেই সেখানে ঘটেছে একের পর এক গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ সাম্রাজ্যের জনক চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। তার নির্দেশে হাজার হাজার মানুষকে নির্মম অত্যাচার, নিপীড়ন, গুম, খুন, হামলা, মামলা, জমি দখল, ধর্ষণ, সংখ্যালঘুদের উপর নির্যাতন, যৌন নিপীড়ন সহ এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা হয়নি এই উপজেলায়। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর, মসজিদ, মন্দির, মাজার ও ব্যবসা প্রতিষ্ঠান। হয়রানি করছি, যখন বাঁধে দিই মাইতো চাই রাইসুর একটা বাদে কত নিয়ে নিয়ে গুই, তারপরে আবার গিয়া টিয়া করি এবারে গিয়ার ডক্টর লাগাই মাইতো টেতো চাই আবার দিকে। শুধু সাধারণ মানুষ নয়, বিএনপি, জামায়াত সহ প্রতিপক্ষ রাজনৈতিক কর্মী, মুনিরিয়া যুব তাবলিগ কমিটির বক্ত থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও নির্যাতিত হয়েছেন। হত্যা ও গুমের শিকার হয়েছেন অনেকে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দীর্ঘ 24 বছর রাউজানে ত্রাসের রাজত্ব চলেছে ফজলে করিমের। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে মুখ খুলতে শুরু করেছে রাউজানে নির্যাতিত মানুষ। ফজলে করিম জুনুর সাঙ্গপাঙ্গ যারা আপনার এখানকার কাউন্সিলর ছিল, যিনি ইকবাল, ওনাকে 2 লাখ টাকা দেওয়ার পরে এই দোকানটা আমি খুলছি। এগুলো সবের পিছনে হচ্ছে ফজলে করিম জুনু, যিনি গত 12 তারিখ অ্যারেস্ট হয়েছেন ভারত পালানোর সময়। আমরা তার দৃষ্টান্তমূলক এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যে তার যাতে বিচার হয়। রাউজান, রাঙ্গুনিয়া সহ উত্তর চট্টগ্রামের 7টি উপজেলা, 9টি পৌরসভার একটা আতঙ্কিত ব্যক্তির নাম ছিল ফজলে করিম। তার তাণ্ডবের কারণে রাউজানে আমাদের বিএনপির কোনো নেতা কর্মী রাউজান যেতে পারে নাই। গুম, খুন ও নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাগুলো সবগুলোই তদন্ত পর্যায়ে আছে। আপনারা যারা আসামি এটা গ্রেপ্তার হচ্ছে এবং এখনো বলা যায় যে প্রাথমিক তদন্ত পর্যায়ে আছে। সাবেক এই সংসদ সদস্য ভারতে পালাতে গিয়ে আকাউড়া সীমান্তে বিজিবির কাছে ধরা পড়েন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।